নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। চিকেনের তো অনেক রকম রেসিপি আমরা বানাই, তারপরেও সবসময়ের ভালো লাগা চিকেনের বাংলা ঝোল। এই ঝোল যেভাবেই বানানো হোক সেভাবেই কিন্তু ভালো লাগে গরম গরম ভাতে। তো আজকে আমি শেয়ার করব সেই একদম মুরগির মাংসের ঝোল, বাঙালির প্রিয় মুরগির মাংসের পাতলা ঝোল। তার জন্য প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা। আলুগুলো ভেজে নেব, কারণ বাঙালিরা তো মুরগির মাংসের ঝোল আলু ছাড়া ভাবতেই পারে না। তো আলুগুলোকে একটু নুন দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন আলু ভেজে নেওয়া কমপ্লিট একদম। এক এক করে আলুগুলো তুলে নিলাম। তেল যেহেতু অনেকটা বেশি ছিল, অল্প একটু তেল কমিয়ে নিলাম, নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে মোট চিকেন রয়েছে আমার 1 কিলো 300। তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি, একদম যতটা পেরেছি মিহি করে কুচিয়ে রেখেছি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব, একটু লাল লাল করেই ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আমার রয়েছে 2.5 চামচ আদা রসুন বাটা। তো সেটা দিয়ে ভালো করে আবারও মেশাবো। মশলা করার সময় কিন্তু কন্টিনিউ খুন্তি নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে ধরে যাবে। তারপর দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে রয়েছে টমেটো আর কাঁচা লঙ্কা, 2টো টমেটো আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা, কারণ আমি একটু স্পাইসি করেই বানাবো আজকে চিকেনটা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর রেগুলার গুঁড়ো মশলা দেবো। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, 1 চিমটি দিলাম লঙ্কা গুঁড়ো, কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো, সেই জন্য আমি লঙ্কা গুঁড়োটা দেবো না বেশি। আর দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু বেশি রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারের জন্য এটা দিতে হবে। তারপর সব গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো, কারণ নিচে ধরে যাচ্ছিলো একটু। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে আসবে যখন, তখন দিয়ে দেবো চিকেনটা। তো দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এরপর চিকেনটা দিয়ে দেবো। যারা ভাবছেন প্রথমবার চিকেন বানাবেন, তারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন। যেমন টেস্ট হবে তেমন হবে কালার। এদিকে চিকেনটা পুরো দেওয়া হয়ে গেছে। এরপর মশলার সঙ্গে চিকেনটা ভালো করে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে জলটা বেরিয়ে সেই জলটা শুকিয়ে যায় এবং তেলটাও ছাড়তে শুরু করে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে ভালো করে। চিকেনটা একটু সময় নিয়ে কষাতে হবে, না হলে কিন্তু টেস্ট ভালো হবে না, কারণ চিকেন কষানোর ওপরেই কিন্তু চিকেনের টেস্ট ডিপেন্ড করে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই একটু বুঝে দেবেন, কারণ পেঁয়াজ ভাজার সময়তেও নুন দেওয়া ছিল, সঙ্গে আলু যে ভাজা হয়েছে আলুতেও কিন্তু নুন দেওয়া আছে, তাই একটু বুঝে নুনটা দেবেন। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিনিট 5 মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন জল বেরিয়েছে কতটা। এই জলটা শুকিয়ে গেলে তেল ছাড়বে, তখনই কিন্তু জানবেন কষানোটা হয়েছে। তো দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। জলটা ছেড়ে দেওয়ার পর হাই ফ্লেমে মিনিট 10 মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু জলটা শুকিয়ে যাবে, তেলও ছাড়তে শুরু করবে। তো এখানে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ওপর থেকে গরম করে রাখা জল। জলটা কিন্তু আমি ফুটিয়ে রেখেছি, সেই ফোটানো জলই দেব। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি বাঙালির প্রিয় চিকেনের ঝোল। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো দেখুন জল দিয়ে দিয়েছি, ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নুনটা একটু দেখে নেবেন, যদি নুন কম থাকে তাহলে নুন দিয়ে দেবেন একটু। যদি আপনারা এই প্রসেসে চিকেনটা বানান তাহলে কিন্তু স্বাদ আর রং দুটোই হবে দুর্দান্ত। নুন একটু কম ছিল, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দেবো। মিনিট 10 মতো ফুটিয়ে নিলেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে, সঙ্গে চিকেনটাও একদম রেডি। তো দেখুন 10 মিনিট পর চাপা খুলে নিয়েছি, আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপর হালকা হাতে একটু মিশিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে মিনিট 5 মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে, গরম গরম মাংসের ঝোল। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আর তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারাও যদি স্টেপ বাই স্টেপ পুরোটা ফলো করেন তাহলে আপনারাও কিন্তু এতটাই সুন্দর কালার আনতে পারবেন, আর টেস্ট হবে দুর্দান্ত। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।